সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সহ সমস্ত বামপন্থী মহিলা সংগঠনগুলো উদ্যোগে ৭ দফা দাবির ভিত্তিতে আজকের কর্মসূচি। আমাদের স্লোগান হলো নারী অধিকার এবং নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, কাজ, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষার সুব্যবস্থা করতে হবে এবং গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ বন্ধ করে। এই তিনটা হইল আমাদের স্লোগান। আর ৭ দফা দাবি, এই ৭ দফা দাবির ভিত্তিতে আজকের এই আন্দোলন সমস্ত মহিলা সংগঠন, বামপন্থী মহিলা সংগঠন মিলে আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশের সমস্ত শ্রমজীবী অংশের মানুষ কোভিড আক্রান্ত যারা আছে তারা তো বটেই, তারা ছাড়াও শ্রমজীবী মানুষের কাজ, খাদ্য, বেকারদের কর্মসংস্থান এবং কৃষকদের যারা আছে তাদের ঋণ মুকুব করা, তাদেরকে সার বীজ দিয়ে সাহায্য করা, যত কথাই দেশের প্রধানমন্ত্রী বলছেন মানুষের উদ্দেশ্যে, কোনো কিছু ফলপ্রসূ হচ্ছে না। কাজেই মানুষ এখন না খেয়ে প্রায় মরে যাওয়ার অবস্থা হয়েছে। কোভিড-19 করতে করতে আজকে প্রায় 6 মাসের মতো হয়ে গেল কোভিড-19ই করছে, কিন্তু তার যে সুব্যবস্থা করা সেগুলো নাই। কোভিড কেয়ার সেন্টারের দুরবস্থা, তাদের খাবার ঠিক মতো দেওয়া হচ্ছে না, পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, কোনো কিছু নেই। এই অবস্থার মধ্যে অঙ্গনাদি ওয়ার্কার তাদের রাত দিন খাটানো হচ্ছে, অথচ তাদের মজুরি বৃদ্ধি করা হচ্ছে না। আশা ওয়ার্কাররা ডাক্তার থেকে বেশি সময় দিচ্ছে, অথচ দেখা যায় আশা ওয়ার্কারদের কোনো ভাতার ব্যবস্থা তারা করছে না। তারা যা কাজ করবে, যে যা দেবে তাই ওরা পাবে। এটা তো এভাবে অরাজকতা চলতে পারে না। যার জন্য আমরা সরকারকে বলতে চাই যে এগুলোর ব্যবস্থা অবিলম্বে করো। আর আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যে, সারা দেশেই আছে, এই কোভিড আক্রমণের মধ্যেও আমরা দেখছি যে নারী নির্যাতন যে হারে বাড়ছে। আমাদের রাজ্যে কখনো গাড়ি করে তুলে নিয়ে ইউপি, দিল্লি এই সমস্ত জায়গাতে হতো এই সমস্ত ঘটনা, আমরা দেখতাম পত্রিকা, কিন্তু আমাদের মতো রাজ্যের মতো রাজ্যে আমরা কোনোদিন দেখিনি গাড়িতে তুলে নিয়ে গিয়ে গাড়ির মধ্যে রেখে গণধর্ষণ। এটা বিরল ঘটনা এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাদের। যে একটার পর একটা ঘটনা ঘটছে, তাদের কোনো শাস্তি, আসামি ধরা পড়ছে না, আসামি কম্প্রোমাইজ করে ফেলছে, এই সমস্ত চলছে। এবং এগুলোর বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। যদি আমাদের এই দাবিগুলো যদি সরকার না মানে, তাহলে বৃহত্তর আন্দোলনে আমরা যাব।